আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে চিকেন বারবিকিউ রেসিপি। এটি করতে খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারবেন আপনারা এই চিকেন বারবিকিউ রেসিপি। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই মাংসে যে মশলাগুলো ইউজ করছি ওই মশলাগুলো আমি হচ্ছে এক লাইভ ভিডিওতে করছিলাম, কিন্তু ওই লাইভটা আমি আর পরে দেখাতে পারিনি। হচ্ছে আমার বাসার এক কাজিনের মেয়ে মারা গেছে, যার কারণে আমি আর পরে ওই লাইভটা করতে পারিনি। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি মশলার উপকরণগুলো দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে চেক করে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক। বারবিকিউ করার জন্য একটা সস বানিয়ে নেব। আর এখন লেবু কেটে নিচ্ছি, গার্লিক সস তৈরি করব। লেবুগুলো কেটে চেপে নিচ্ছি। গার্লিক সস তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে রসুন। এই রসুনগুলো ছিলে নেব আগে। যারা রসুন ছিলতে পারেন না, এইভাবে ছিলবেন, মুখটা কেটে নেবেন, এরপর এরকমভাবে ছিলবেন। এখানে হচ্ছে রসুনগুলো ছেঁচে নিচ্ছি, যে রসুনগুলো ছিলে নিচ্ছি এই রসুনগুলো ছেঁচে নিচ্ছি। এটা কিন্তু ব্লেন্ডার করা যাবে না, এমনি ছেঁচে নিতে হবে। আর এর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম সসের জন্য। আমাদের কাছে ছেঁচনি নাই, যার কারণে হচ্ছে আমরা পুঁতো দিয়ে ছেঁচতেছি। আপনাদের কাছে যদি ছেঁচনি থাকে, মানে হামান দিতে, ওতে আপনারা ছেঁচে দিতে পারবেন। মরিচ আর রসুনগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ। এখানে সবচেয়ে বেশি ভালো হচ্ছে পাকা মরিচগুলো নিতে, মানে কাঁচা মরিচের যে লালগুলো ওইগুলো নিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, যার কারণে হচ্ছে আমি এখানে কাঁচা মরিচটা দিচ্ছি। আর দুই একটা ছিল লাল মরিচ, এটা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ আর হচ্ছে চিনি। দিয়ে দিলাম লবণ। আর এখন দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা কিন্তু এর ভিতরে একটু বেশি দেওয়া লাগবে, মানে কারণ হচ্ছে এর ভিতরে লেবুর রস দিব, যে লেবুটা চিপড়ে রেখেছি ওটা দিয়ে দেবো এর ভিতরে। তো এটা হবে হচ্ছে টক, মিষ্টি আর হচ্ছে ঝাল, যার কারণে হচ্ছে চিনিটা বুঝেই দেওয়া লাগবে আপনাদের। এখন এর ভিতরে দিব হচ্ছে লেবুর রস। এখন এগুলো মিক্স করে নেব। এই সসটা খেতে এতটাই টেস্ট লাগে, মানে হয়তো আপনারা মনে করতে পারেন যে রসুন, কাঁচা রসুন দিয়ে সসটা বানালে এবার কেমন লাগে খেতে, কিন্তু আসলে কিন্তু এই সসটা খেতে অত্যন্তই ভালো লাগে। মানে আপনাদের মনে হবে যেন ওই যার সাথে খান না কেন সেটা বাদ দিয়ে এই সসটাই শুধু খাই, মানে এতটাই টেস্ট এই সসটা। তো আপনাদের কাছে যদি পাকা লাল মরিচগুলো থাকে ওইগুলো আপনারা এখানে ব্যবহার করবেন। আর সাথে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দেবেন, কিন্তু গ্রামে আসছে তো এখানে তো আসলে ধনিয়া পাতা পাওয়া খুব মুশকিল। এখন একটু মানে চেখে দেখি যে কেমন হয়েছে, মানে টক আর লবণ, মিষ্টি, ঝাল কেমন হয়েছে। চিনিটা একটু কম হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বারবিকিউগুলো করে নেব। বারবিকিউ যে এখানে করবো এই চুলাটা ঠিক করে নিচ্ছি, ইট দিয়ে ঠিক করে। কয়লাগুলো বিছিয়ে দিলাম বারবিকিউ করার জন্য। এটা হচ্ছে বাটার। বাটারটা আগে স্ট্যান্ডের পর মাখিয়ে নেব। 11 আঙ্গুল হয়, 11 12টা হয়। এখন হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব।
মাংসটা যখন এক সাইড পুড়িয়ে আসবে তখন এর ভিতরে দেবো সেই গার্লিক সসটা। এখন এরপর দেবো হচ্ছে বাটার। আপনারা বাটারের পরিবর্তে এখানে সরিষার তেলও দিতে পারেন, আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে। তো সবসময় সবার হাতের কাছে কিন্তু সব কিছু থাকে না, যার কারণে যে বাটার নাই বলে যে হবে না সেটাও না, আপনারা এখানে সরিষার তেল দিয়ে দেবেন বাটারের পরিবর্তে। মাংসটা আমি যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিছি ওই মাংসের মশলাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে চেক করে নেবেন। মাংসগুলো এখন উল্টে দিব। এই সাইডটা যখন পুড়িয়ে যাবে তখন হচ্ছে এই গার্লিক সসটা আবার দিয়ে দেবো অপর সাইডে। এই গার্লিক সসটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই কিন্তু এই সসটাই দেবেন। যখন এই বারবিকিউটা করবেন অবশ্যই কিন্তু এই গার্লিক সসটা দেবেন। এখন এরপর দিব হচ্ছে বাটার। বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য একটা সস রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে শুকনো মরিচ আর লবণ দিয়ে হচ্ছে শুকনো মরিচটা কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিব হচ্ছে চিনি আর হচ্ছে তেঁতুল, দিয়ে দিলাম হচ্ছে চিনি। এখন এর ভিতরে দিব হচ্ছে তেঁতুল, আর এই তেঁতুলটা হচ্ছে আমি ভিজে রাখছিলাম আগে থেকে। এখন এটা কষিয়ে নিব। তেঁতুলটা মেখে নিছি আর এর ভিতরে দিয়েছি হচ্ছে লেবুর পাতা। অবশ্যই কিন্তু আপনারা লেবুর পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি লেবুর পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ধনিয়ার পাতা আর পুদিনা পাতাও দেবেন এর ভিতরে। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ওইগুলো ব্যবহার করবেন। মাংসগুলো পুরানো হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিব। এই যে হচ্ছে মাংস। এই যে হচ্ছে সেই গার্লিক সসটা, এখন এটা দিয়ে হচ্ছে খাওয়া হবে তেঁতুলের সসটা। আর এই মশলাটা হচ্ছে যে মাংসটা যে মশলা দিয়ে ম্যারিনেট করছিলাম সেই মশলাটা হচ্ছে কষিয়ে নিছি। খুব সুন্দর হয়েছে।